বিশ্বাস। এক গ্রামের মাঝে একটি মন্দির ছিল। সেই মন্দিরে এক ব্রাহ্মণ থাকত। প্রতিদিন বিশ্বাসের সঙ্গে নিত্য পূজা করতেন সেই ব্রাহ্মণ। সেই গ্রামে কোনো এক বছর বন্যা দেখা দেয়। বন্যাতে একটু একটু করে সেই গ্রামে জল বাড়তে থাকে এবং গ্রামের মানুষ নিজেদের ঘরবাড়ি ফেলে রেখে অন্য জায়গায় ওঠে। কিন্তু পুরোহিত ওই মন্দিরে থেকে যেতে চায় না। গ্রামের সবাই ওই পুরোহিতের ব্রাহ্মণকে অনুরোধ করে তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু ব্রাহ্মণ যেতে রাজি হয় না। ব্রাহ্মণ বলে, আমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে পূজা করি, তোমরা যাও, ঠাকুর আমাকে বাঁচাবে। স্বয়ং শিব নিজে আসবে আমাকে বাঁচাতে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে কোনো কোমর জল হয়ে যায়। আবারও আসে গ্রামের বয়স্করা ব্রাহ্মণকে নিয়ে যেতে, কিন্তু ব্রাহ্মণ তখনও তাদের না বলে দেয়। ব্রাহ্মণ তখন বলে, তোমরা যাও, ভগবান স্বয়ং আমাকে বাঁচাতে আসবে। আবারও 2-1 দিনের মধ্যে এক বুক জল হয়ে যায় সেই গ্রামে। তখন এক মাঝি আসে নৌকা নিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন মাঝিকে ব্রাহ্মণ একই কথা বলে। মাঝি নৌকা নিয়ে চলে যায়। আবার কয়েকদিনের মধ্যে গলা পর্যন্ত জল হয়ে যায় ওই গ্রামে। এবারও এক মাঝি আসে ব্রাহ্মণকে নিয়ে যাওয়ার জন্য। এবার মাঝি বারবার ব্রাহ্মণকে অনুরোধ করে তার নৌকায় উঠে আসার জন্য, কিন্তু ব্রাহ্মণ তার কোনো কথাই শুনল না। সে মাঝিকে ওই একই কথা বলে মাঝিকে চলে যাওয়ার জন্য বলে। মাঝি তখনও চলে আসে। জল আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আসে যখন জল মাথার উপরে ছড়িয়ে উঠে যায়। আবার এক সময় ব্রাহ্মণ জলে ডুবে মারা যায়। মৃত্যুর পরে ভগবান ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ, তুমি তোমার নিজের দোষের কারণেই নিজে জলে ডুবে মারা গেলে। তখন ব্রাহ্মণ বলে, আমার শিবের উপর বিশ্বাস ছিল, শিব আমাকে বাঁচাতে যাবে, কারণ আমি শিবের বড় ভক্ত। তখন ভগবান ব্রাহ্মণকে বলে, শিব তোমাকে বারবার বাঁচাতে গেছে, কিন্তু তুমি কখনো তার কথা শোনোনি। তিনি কখনো লোকেদের সঙ্গে তোমাকে বাঁচাতে গেছেন, আবার কখনো নিজে মাঝি হয়ে তোমাকে পার করতে গেছেন, কিন্তু তুমি তোমার অহংকারের বশে তাকে চিনতে ভুল করেছ। তুমি তোমার ভগবানকে না চিনতে পারলেও কিন্তু ভগবান তার শিষ্যকে কখনো চিনতে ভুল করে না। এই ছোট্ট গল্পটি থেকে আমরা একটা শিক্ষা পাই, বিশ্বাস থাকলে আমরা সেই জিনিসটা পাবই।